বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা কাফ। আয়াত 6। তারা কি তাদের ঊর্ধ্বস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না যে, আমি কিভাবে ওটা নির্মাণ করেছি এবং ওকে সুশোভিত করেছি এবং ওতে কোনো ফাটলও নেই। আয়াতের তাফসীর। তারা কি তাদের উপরিস্থিত আকাশের দিকে তাকিয়ে দেখে না যে, আমি কিভাবে ওটা নির্মাণ করেছি, 1 ও তাকে সুশোভিত করেছি, 2 এবং ওতে কোনো ফাটলও নেই। 3 1 অর্থাৎ বিনা স্তম্ভে, যার সাহায্যে তা প্রতিষ্ঠিত আছে। 2 অর্থাৎ তার কারাজি দ্বারা তাকে সুশোভিত করা হয়েছে। 3 অনুরূপ তাতে কোনো অসামঞ্জস্য ও খুঁত নেই। যেমন অন্যত্র বলেছেন, তিনি সৃষ্টি করেছেন স্তরে স্তরে সপ্তাকাশ। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো খুঁত দেখতে পাবে না। আবার তাকিয়ে দেখো, কোনো ত্রুটি দেখতে পাচ্ছ কি? অতঃপর তুমি বারবার দৃষ্টি ফেরাও, সেই দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। সূরা মুলক 67, 3-4 আয়াত। আয়াত 7। আমি বিস্তৃত করেছি ভূমিকে ও তাতে স্থাপন করেছি পর্বতমালা এবং ওতে উদ্গত করেছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। আয়াতের তাফসীর। আমি পৃথিবীতে বিস্তৃত করেছি এবং তাতে পর্বতমালা স্থাপন করেছি এবং ওতে উদ্গত করেছি চোখ জোড়ানো নানা প্রকার উদ্ভিদ। কেউ কেউ এর অর্থ করেছেন জোড়া, অর্থাৎ সকল প্রকারের উদ্ভিদ ও অন্যান্য জিনিসকে আমি জোড়া জোড়া, নরনারী সৃষ্টি করেছি। এর অর্থ সুদর্শন, শ্যামল এবং সুন্দর। আয়াত 8। আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। আয়াতের তাফসীর। আল্লাহ অভিমুখী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। 1 অর্থাৎ আকাশ ও পৃথিবীর সৃষ্টি এবং অন্যান্য বস্তুর দর্শন ও সেগুলোর প্রকৃতত্ব সম্পর্কে জানা হলো এমন লোকের জন্য জ্ঞান, উপদেশ এবং শিক্ষার উপকরণ স্বরূপ, যারা আল্লাহ অভিমুখী। আয়াত 9। আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও উদ্গত করি শস্য। আয়াতের তাফসীর। আকাশ হতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তার দ্বারা আমি সৃষ্টি করি বহু বাগান ও পরিপক্ক শস্যরাজি। এক পরিপক্ক শস্যরাজি বা কাটা শস্য বলতে সে ক্ষেতগুলো, যেগুলো থেকে গম, ভুট্টা, জোয়ার, বাজরা, ডাল ও ধান ইত্যাদি ফসল হয় এবং তা সুরক্ষিত করে রাখা হয়। আয়াত 10। ও সমুন্নত খেজুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ খেজুর। আয়াতের তাফসীর। আর উঁচু উঁচু খেজুর বৃক্ষ, যাতে আছে কাদি কাদি খেজুর। এর অর্থ সুচ্ছ। বলে সেই জালি খেজুরকে যা প্রাথমিক অবস্থায় মুচের ভিতরে থাকে। এর অর্থ স্তরে স্তরে বা থোকায় থোকায় বিন্যস্ত বহু বাগান, এ আওতায় খেজুরের গাছও এসে যায়। তবুও তাকে পৃথকভাবে বিশেষ করে উল্লেখ করেছেন। এ থেকে খেজুরের সেই গুরুত্ব স্পষ্ট হয়ে যায়, যা আরবাসীদের কাছে রয়েছে। আয়াত 11। আমার বান্দাদের জীবিকা স্বরূপ, আর আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এভাবে পুনরুত্থান ঘটবে। আয়াতের তাফসীর। আমার দাসদের জীবিকা স্বরূপ, আর বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এভাবে পুনরুত্থান ঘটবে। 1 অর্থাৎ যেভাবে বৃষ্টি দ্বারা আমি মৃত ভূমিকে সজীব ও সবুজ বানিয়ে দিই, অনুরূপ কিয়ামতের দিন আমি মানুষকে কবর থেকে জীবিত করে উঠাবো।